এআই কি সত্যিই আমাদের চাকরি খেয়ে ফেলবে? কোন কোন চাকরি ঝুঁকিতে রয়েছে, যেই চাকরিগুলো এআই দখল করতে পারবে না? ইতিহাস থেকে আমরা জানতে পাই। একটু ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে জানলেন আপনার চাকরিটা আর নেই, কারণ একটা মেশিন আপনার কাজটি করছে। সেই মেশিনটির নাম হচ্ছে এআই। এখন প্রশ্ন হলো, এআই কি সত্যিই আমাদের চাকরি খেয়ে ফেলবে? এআই আসলে কি? এআই মানে হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজ করে বললেন এমন একটা প্রযুক্তি যা মানুষের মতো কাজ করতে পারে। এআই লিখতে পারে, কথা বলতে পারে, হিসাব করতে পারে, এমনকি ভিডিও বানাতে পারে ইত্যাদি। তাহলে কি চাকরি চলে যাবে? সোজা কথা বলি, হ্যাঁ, কিছু চাকরি যাবে, কিন্তু সব চাকরি যাবে না। কোন কোন চাকরি ঝুঁকিতে রয়েছে? যেসব কাজ বারবার একইভাবে করা হয়, যেখানে চিন্তা করার দরকার হয় না, সেই কাজগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে। যেমন ডাটা এন্ট্রি, কল সেন্টারের সাধারণ কাজ, সাধারণ হিসাব রাখা, টিকিট বুকিং এর কাজ ইত্যাদি। এই কাজগুলো বারবার একইভাবে করা হয়, যার কারণে এই কাজগুলো এআই অল্প সময়ে খুব সুন্দরভাবে করতে পারে। যেই চাকরিগুলো এআই দখল করতে পারবে না, যেখানে মানুষের বুদ্ধি লাগে, ভাবনা লাগে, অনুভূতি লাগে, সেই কাজগুলো এআই কখনো করতে পারবে না। যেমন শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, কন্টেন্ট ক্রিয়েটর ইত্যাদি। কারণ এআই জানে, কিন্তু মানুষের মতো বুঝতে পারে না। ইতিহাস থেকে আমরা জানতে পাই, আগেরকার দিনেও এমন হয়েছিল। যখন প্রথম মিশিং আসে, তখন আগেরকার মানুষ ভাবতো মিশিং এলে বুঝি মানুষের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু কি হয়েছে, মিশিং আসার ফলে পুরনো কাজগুলো চলে গিয়েছে, কিন্তু নতুন কাজের কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল। বর্তমানে ঠিক এআই এর ক্ষেত্রেও সেই একই জিনিসটি ঘটবে। তাহলে এখন আমাদের করণীয় কি? এআইকে ভয় পাওয়ার দরকার নেই, এআই ব্যবহার শিখতে হবে। বর্তমান সময়ে এআই যে শিখবে, সেই বর্তমান সময়ে এগিয়ে থাকবে, আর যে শিখবে না, সে বর্তমান সময়ে পিছিয়ে পড়বে। তাই আজই থেকে শিখুন নতুন স্কিল, অনলাইন কাজ, এআই টুল ব্যবহার, ভিডিও বানানো, কন্টেন্ট লেখা ইত্যাদি। শেষ কথা, এআই মানুষের চাকরি খাচ্ছে না, এআই চাকরি খাচ্ছে তাদের, যারা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না। আপনি কি মনে করেন, এআই খারাপ নাকি ভালো? আপনার মন্তব্য কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম ট্রিপ অ্যান্ড ট্রিক্স এর ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।